আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আজ আমি কথা বলবো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে, আমাদের নিজস্ব অসুস্থ বিষয় নিয়ে মিশরিয়ান ভাষায় কথা বলবো। যদি আমি অসুস্থ থাকি অথবা আমার শারীরিক সমস্যা থাকে, সেক্ষেত্রে আমি কি বলবো ডাক্তারের কাছে যে, অথবা ফার্মেসিতে যেয়ে কি বলবো। যদি আমার ঠান্ডা লাগে তাহলে বলবো আন্দি বার্দ। এখন যদি বলি আন্দি বার্দ, তার মানে আমার ঠান্ডা লাগছে, তখন ডাক্তার জিজ্ঞেস করবে যে আপনার ঠান্ডা যে কি অনুভব হয়, নাক দিয়ে পানি পড়ে, ইয়ানি এটা কি বলবে, নিনজিল মায়া মানে খায়রাক, মানে এটা লোকা মানি খায়ের, এটা লোকা মানি খায়ের মানে নিনজিল মায়া, মায়া মানে পানি, মানে আপনার নাক দিয়ে কি পানি পড়ে, এটা জিজ্ঞেস করবে। আপনার শরীরে কি জ্বর আছে কিনা এটা জিজ্ঞেস করবে। জ্বরের শব্দ কি? আনা সোকনা, মানে আপনার যদি জ্বর থাকে তাহলে ডাক্তারের কাছে গিয়ে বলবেন আনা সোকনা, তার মানে আপনার জ্বর। আর যদি আপনার মাথা ব্যথা হয় তাহলে বলবেন আন্দি সুদা, মানে আপনার মাথা ব্যথা। কি বলবেন? আন্দি সুদা। আর যদি আপনার সারা শরীর ব্যথা করে তাহলে কি বলবেন? স্বাভাবিক অসুস্থ থাকতে পারে মানবজাত, তাহলে বলবেন গেসমি কাসার, মানে আপনার সারা শরীর ব্যথা করতেছে। তো গেসমি কাসার মানে আপনার সারা শরীর ব্যথা। তো জিজ্ঞাসা করবে ব্যথা কি ব্যথা করে, আপনি বলবেন হাড্ডি ব্যথা করে, বা অথবা হাড় ব্যথা করে, অথবা মাথা ব্যথা করে, মানে এটার মানে হলো গেসমি কাসার। আর যদি হাড় ব্যথা করে তাহলে বলবেন আদম কাসার, আন্দি গেসমি আদম কাসার, মানে আন্দি আদম কাসার, মানে আপনার সারা শরীর ব্যথা করতেছে। ঠিক আছে? তো আমরা আজকে কি শিখলাম? মানে আন্দি বার্দ মানে আমার ঠান্ডা লাগছে। যদি আমি ডাক্তারের কাছে যেয়ে বলি আন্দি বার্দ, তার মানে আমার ঠান্ডা লাগছে। আর যদি বলি আনা সোকনা, তার মানে আমার জ্বর আছে, আমার শরীরে জ্বর, আনা সোকনা। ঠিক আছে? আর যদি আমার শরীর ব্যথা করে তাহলে বলবো গেসমি কাসার, মানে গেসমি মানে পুরা বডি, কাসার মানে ব্যথা, মানে গেসমি কাসার। ঠিক আছে? আর বেশ কিছু কথা নিয়ে আমি আসবো, আমি অবশ্যই লিখিত রাইটিং করে দেব। আর যদি আপনার পেটে ব্যথা থাকে সেক্ষেত্রে কি বলবেন? আন্দি মাগাজ। যদি আপনার পেটে ব্যথা থাকে আন্দি মাগাজ। ঠিক আছে? আর যদি আপনার পাতলা পায়খানা হয়, পাতলা পায়খানা, সেক্ষেত্রে কি বলবেন? বলবেন আন্দি ইসেল। যদি পাতলা পায়খানা হয়ে থাকে সেক্ষেত্রে বলবেন আন্দি ইসেল। এটি হলো মিশরিয়ান ভাষা। আমি মিশরিয়ান ভাষার সম্পূর্ণ ভাষাগুলো আপনাদেরকে সাথে নিয়ে শেখার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। লেবা।